বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের বিজিএম এবং নমিনেশনের দিন ছিল। আলহামদুলিল্লাহ এখানে আমাদের ট্রাস্টি মেম্বার সবাই উপস্থিত হয়েছে। আমরা নতুন কমিটির নমিনেশন দেওয়া হয়েছে। গত 2 বছরের হিসাব নিকাশ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা একটা কমিটি আসছে, দুইটা কমিটি আসে নাই। যার দরুন আমাদের 30 তারিখ ওইটা ডিক্লেয়ার হয়ে যাবে, আর কোনো ইলেকশন লাগবে না। আর ভবিষ্যতে নতুন যে টিম আসবে আশা করি তারাও সুন্দরভাবে কাজ করবে। গত 2 বছর আমার দায়িত্বে ছিল, আমি সবাইদের সভাপতি চালিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমরা 60 লক্ষ টাকা বাংলাদেশে আমরা অ্যাডমিশন ফি দিছি। তারপরে এখানে গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড করছি। এর আগের বছরও আমরা প্রায় 40 লক্ষ টাকা অ্যাডমিশন ফি বাংলাদেশের অনুদান দিছি। আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা গত 2 বছরে করতে পারছি। আশা রাখি আগামী 2 বছরেও নতুন কমিটি ভালো কাজ করে যাবে। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট আজকে যে বিজিএম এবং নমিনেশন নিয়ে আজকে যে প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ ইটস এ বিগ টার্ন আউট। সবাই সময় মতো এসেছে, ওয়েল ওভার 100 পিপল। আর আমাদের যে প্ল্যান ছিল বিজিএমে যে আমাদের ট্রেজারার রিপোর্ট এবং আগামী দিনের নতুন কমিটি করার জন্য আমরা যে নমিনেশন নিয়েছি, ইলেকশন কমিশনার ছিলেন এবং আমাদের ডেডলাইন হলো 25 জুলাই 2026। তারপর আমরা নতুন কমিশন ঘোষণা করা হবে 30 জুলাই। আমি আজকে এই সংগঠনের প্রত্যেক ট্রাস্টি এবং সদস্যরে ধন্যবাদ জানাই। আর আনএনমেসলি আমার সভাপতির দায়িত্ব দেওয়ার লাগে। আমি আশা করব আপনার সকলের দোয়া নিয়া আগামী 2 বছর আমি সুষ্ঠুভাবে এবং এই সংগঠনের সাথে দিনরাত কাজ করিয়া যাইম। আপনারা যারা আমার এই বার্তাটা শুনরা এ পর্যন্ত যারা মেম্বার বা ট্রাস্টি হইছেন না, আমি অনুরোধ করব আপনারা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টর মেম্বারশিপ নেওয়ার লাগি এবং আপনারা পরামর্শ দেওয়ার লাগি। আজকে আমরা বিজিএম হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা মেম্বার ট্রাস্টি সব আইসই, কারণ আমরা যে গত 2 বছরের যে কমিটি আমরা সুন্দরভাবে শেষ করছি আর তারা সকলের সহযোগিতায় আমরা তারা ডাক দিলেই তারা সহযোগিতা পাইছি। আমরা আশা করলাম আগামীতেও আমরা অতি সত্তরটা সুন্দর একটা কমিটি করবো। যে আমি নতুন ট্রাস্টি হিসাবে আমি অটো হইতে পারি যে আমি তো অনেক অর্গানাইজেশন দেখছি, প্রায় অর্গানাইজেশনও 2 বছর পরে অনেক ধরনের প্রবলেম হয়। আজকে এটা তো 12 বছরের উপরে হইল, দেখলাম এখানে কোনো প্রবলেম নাই। সবই লাইট মাইন্ডেড, ব্রড মাইন্ডেড সব মানুষ। ইভেন তারা যে ফান্ড আছে, অনেক অর্গানাইজেশন 20 বছর বাদে এই ফান্ডগুলো থাকে না। তো আমি আশা করি এইভাবেই আগামীতে চলবো। আর আমার মতো আর যারা আছে যে তারাও ট্রাস্টি হইবা। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের বিজিএম অনুষ্ঠিত হলো। অত্যন্ত সফলভাবে বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো এবং নতুনভাবে আবার আমাদের নমিনেশন দেওয়া হয়েছে। আশা করি নতুন কমিটি আরও ভালো করবে এবং এডুকেশনের ব্যাপারে আমাদের দেশের গরিব দুঃখী ছাত্রছাত্রীদের উন্নয়নে কাজ করে যাবে। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট তারা বিজিএম এবং ইলেকশন নমিনেশন ডেট আছিল। I happen to have the honor to be one of the election commissioner. এই সংগঠনটা খুব ডিসিপ্লিন। তারা বাংলাদেশও গরিব দুস্থ বৃহত্তর সিলেটর বাচ্চান্তরে যারা স্টুডেন্ট হল আছেন তারা বিভিন্ন অনুদান দেয় এখান থেকে তুলিয়া। এট দ্য সেম টাইম বাইনালি এই দেশে যারা আমরা বাচ্চান আছেন বিভিন্ন ভালো রেজাল্ট করা তারা লিগেও এনকারেজিং প্রোগ্রাম হল করেন। আজকে আমাদের যে সিলেট এডুকেশন ট্রাস্টের যে প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে এবং নতুন কমিটি আমার মনে হয় খুবই ভালো কাজ করবে। এই কমিটির সবাই দক্ষ। বিজিএম হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে। আর লন্ডনের মধ্যে একটা সংগঠন, যে সংগঠন কোনো দ্বিপক্ষতা নাই, এত সুন্দরভাবে চলেন। তারা 2টা প্রোগ্রাম বাংলাদেশে করছেন। একটা প্রোগ্রামও 42 লাখ টাকা আর একটা প্রোগ্রামও 62 লাখ টাকা। আমি 2টা প্রোগ্রামও আমার শিডিউল ছিল। 24-এর প্রোগ্রামও আমি ছিলাম আর 26-এর প্রোগ্রামের শিডিউলটা চেঞ্জ হওয়ার কারণে আমি থাকতে পারি না। আমি বৃহত্তর সিলেটের যে কাজগুলো করা এই কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং এভাবে চললে আমি খুবই খুশি। আর ভবিষ্যৎ আরও সুন্দর শুভ হোক। তাদের যে সম্মেলন অনুষ্ঠিত হলো, বিগত সালগুলিতে ওনারা কী কাজ করেছেন
তার বিবরণ তারা দিয়েছেন এবং আমি ওনাদের সঙ্গে একাত্মতা পোষণ করি যে ওনারা যে কাজ সিলেটের জন্য করতেছেন, বিশেষ করে সিলেটের শিক্ষার জন্য যে কাজ এত বছর ধরে করতেছেন, এগুলি প্রশংসার দাবিদার রাখি। আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানাই এবং আগামীতে যারা কাজ করবেন নতুন কমিটিতে তাদেরকেও কংগ্রেচুলেশন জানাই। নতুন নেতৃত্বে যারা এরা তারারে আমি স্বাগত জানাই, আর বিগত দিনে যারা কাজ করছেন তারারে ধন্যবাদ জানাইরাম। তাদের মুহিব ভাইয়ের নেতৃত্বে এই সংগঠন অনেক সংগঠিত এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে তারা যে এডুকেশনাল কাজ করা, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তাদের প্রধান উপদেষ্টা হিসাবে আজকে উপস্থিত হয়েছি। অত্যন্ত একটা সুন্দর অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টে বাংলাদেশে বিগত 2-3 বছর ধরে তারা গরিব স্টুডেন্টদেরকে অ্যাডমিশন ফিস গত বছর তারা 60 লক্ষ টাকা দিছে, এর আগের বছর তারা 50 লক্ষ টাকা দিছে এবং ভবিষ্যতে তারা সিলেটে একটা অটিস্টিক স্কুল খুলবে। আমি আশা করি এডুকেশন ট্রাস্টের উত্তর আরও উন্নতি হবে। আমি মোহাম্মদ আফতার আহমদ। আমি গত 2024 এবং 26 পর্যন্ত ট্রেজারার ছিলাম। এই বছর আবার আমি নমিনেশন দাখিল করছি। ধন্যবাদ। আমি যেন সাফল্যের সাথে কাজ করে যেতে পারি। আমি আজকে জয়েন্ট সেক্রেটারির নমিনেশন সাবমিট করলাম। আমরা এই সংগঠন আসলে অনেক বড় হয়েছে এবং বাংলাদেশে আমরা রিসেন্টলি গিয়ে প্রায় 60 লক্ষ টাকা গরিব স্টুডেন্টদের মধ্যে বিতরণ করেছি। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আজকে দ্বিবার্ষিক সম্মেলন। গত 10-12 বছর যাবৎ যেইভাবে বাংলাদেশে এডুকেশন খাতে অবৈতনিকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, যার জন্য আমি এই বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই এবং যারা আগামীতে ক্ষমতা আসছেন নতুন কমিটি তাদের অগ্রিম কংগ্রেচুলেশন এবং আমার বিশ্বাস অতীতে যেভাবে কাজ করেছে ওনারাও এইভাবে কাজ করে সামনের দিকে নিয়ে যাবেন।